আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না, আমার হিত মাঝারে আমি সোমা, আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আবারও সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার সন্ধানে। তো আমি আপনাদেরকে আগেও দুটো রাজবাড়ি দেখিয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো এক জমিদার বাড়ি, যেটা সুরুলের জমিদার বাড়ি। আজ আমি আপনাদেরকে পুরো শান্তিনিকেতনই দেখাবো, সঙ্গে বোলপুরও। তাহলে চলুন যাওয়া যাক। বোলপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা শহর ও পৌরসভা এলাকা। এটি কলকাতার 145 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। এটি শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের নিকটবর্তী পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি। বোলপুর নামটি বলিপুর শব্দটি থেকে উৎপন্ন হয়েছে। বাংলা ভাষায় বলি শব্দের অর্থ বধ এবং পুর শব্দের অর্থ শহর। গ্রীষ্মের মাসগুলিতে বোলপুর খুব উষ্ণ হয়ে ওঠে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় এই অঞ্চলে 1985 থেকে 2009 প্রায় 24 বছর সাংসদ ছিলেন। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বা ডিয়ার পার্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। শান্তিনিকেতনের নিকটে অবস্থিত অভয়ারণ্যটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যে 3টি ঝিল বর্তমান, যেখানে প্রচুর পরিমাণে স্থানীয় ও পরিযায়ী পাখি উপস্থিত। সেপ্টেম্বর 1967 সালে প্রতিষ্ঠিত এই বন্যপ্রাণী অভয়ারণ্যে রাজ্যে অত্যন্ত সফলভাবে হরিণ সংরক্ষণ করা হয়েছে। এখানে বহু চিত্রা হরিণ, কৃষ্ণসার এবং শিয়াল ও খেকশিয়াল সহ অন্যান্য স্থানীয় প্রাণী বর্তমান। সমগ্র বন্যপ্রাণী অভয়ারণ্যটি সংরক্ষিত এলাকা এবং সেখানে ওয়াচ টাওয়ার ও জঙ্গলপথ বর্তমান, যাতে করে পর্যটকরা হেঁটে বেড়াবেন এবং হরিণ ও অন্যান্য বন্যপ্রাণীর দর্শন করতে পারবেন। আমি এখন আছি ডিয়ার পার্কে। আপনারা এই ডিয়ার পার্কে যদি 10টার সময় আসেন তাহলে কিছু হরিণ দেখতে পাবেন, কারণ 10টার সময় সেই হরিণদেরকে খাবার দেওয়া হয়। কিন্তু 10টার পর যদি আপনি আসেন তাহলে এখানে কিছুই দেখতে পাবেন না। তো বোলপুরের সাইট সিন হিসাবে ডিয়ার পার্ক দর্শন করতে পারেন, কিন্তু না এলেও চলবে, এখানে সেরকম কিছু নেই। এই দেখুন টিকিট, এক একজনের 100 টাকা করে টিকিট নিয়েছে। এই দেখুন 20 টাকা করে এটা পার্কিংয়ের, 2 চাকা বাইক, আর এটা হলো এন্ট্রি, টোটাল 100 টাকা করে। এবার আমরা চলে এসেছি সুরুল, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর মহকুমার একটি গ্রাম এবং পর্যটন কেন্দ্র। গ্রামটি শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটি শান্তিনিকেতন আশ্রমেরই একটি অংশ। সুরুল কুঠিতে বসে রবীন্দ্রনাথ অনেক গান ও কবিতা রচনা করেছিলেন।
সুরুল হল রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী লাগোয়া একটি গ্রাম। বিশ্ববিদ্যালয়ের একটি বিরাট অংশ সুরুল মৌজার মধ্যে অবস্থিত। গ্রামটি তার ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং ঐতিহাসিক কারণে বিখ্যাত। সুরুলের অধিবাসীরা মূলত বাগদি, বাউরি, হাঁড়ি ও ডোম বর্ণভুক্ত। এছাড়া এখানে কয়েক ঘর তাঁতিও বাস করেন। পরবর্তীকালে গ্রামের জমিদারেরা এখানে ব্রাহ্মণ নিয়ে এসে বসত করান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে গ্রামটি জন চিপের অধীনে একটি কমার্শিয়াল রেসিডেন্সি ছিল। 1835 সালে কোম্পানি এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে রেসিডেন্সিটি পরিত্যক্ত হয়। এখন এর কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। সুরুল গ্রামের টেরাকোটা মন্দিরগুলি বিশেষ শিল্পগুণ সমন্বিত। বর্তমানে এগুলি সুসংরক্ষিত। 1830 সাল নাগাদ জন চিপের মৃত্যুর কয়েক বছরের মধ্যে গ্রামের পুরনো মন্দিরগুলি নির্মিত হয়। অধিকাংশ মন্দিরই শিব মন্দির। একটি মনসা ও একটি পঞ্চরত্ন লক্ষ্মী জনার্দন মন্দিরও আছে। মন্দিরের দেওয়ালে রামায়ণের ছবি যেমন খোদিত হয়েছে, তেমনই খোদিত হয়েছে এখানে এক সময়ে ব্যবসা বাণিজ্য চালানো ইউরোপীয়দের ছবিও। 1940-এর দশকে মুকুল দে সুরুল গ্রামের মন্দির শিল্পের প্রচুর ছবি তুলে ফটো ডকুমেন্টারি তৈরি করেন। এটি 1959 সালে নতুন দিল্লির ললিত কলা একাডেমি থেকে বীরভূম টেরাকোটাস নামে প্রকাশিত হয়। এবার আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত। কমপ্লেক্সটি 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত। ইজেডসিসির সদস্য রাষ্ট্রগুলি যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর নিয়ে গঠিত। কুঁড়ে ঘরগুলি ঐতিহ্যগত স্থাপত্য বৈশিষ্ট্য এবং নকশা অন্তর্ভুক্ত করে। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়ে ঘরে 100টিরও বেশি প্রত্নবস্তু সংগ্রহে রয়েছে। অধিগ্রহণগুলি 25 বছরেরও বেশি পুরনো। উদ্দেশ্য হল প্রতিটি রাজ্যের একটি বাস্তবসম্মত আভাস এবং প্রতিটি কুঁড়েঘরের মধ্যে তাদের সংস্কৃতির একটি পৃথক সত্তা হিসাব এবং এখনও জোনের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করা। শিল্পগ্রামের শান্ত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এটি এই এলাকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। আদি বিম্ব নামে বোলপুরের সৃজনী শিল্পগ্রামে লোকচিত্রের একটি আর্ট গ্যালারিও রয়েছে। আদি ক্রান্তি হল একটি প্যাভিলিয়ন যা পূর্ব ভারতের উপজাতীয় নায়কদের বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, রানী গাইদিনলু, সিধু কানু, তিলকা মাঝি এবং তীরথ সিংকে উৎসর্গ করা হয়েছে।
খাঁটি সোনা ছাড়িয়া দিয়া নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি হওয়ায় প্রতি সপ্তাহে 15,000-এরও বেশি দর্শনার্থী এই ছোট্ট শহরে আসেন, যারা শিল্পপ্রেমিক এবং সমালোচক। এছাড়াও বিশ্বভারতী আন্তর্জাতিক পারফর্মিং আর্ট বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে অবস্থিত। অবস্থানটি শহরের উৎকণ্ঠে হওয়ায় শান্তিনিকেতন বোলপুরে বায়ু দূষণ ন্যূনতম রয়েছে, যা নিদর্শনগুলিকে সংরক্ষণে সহায়তা করে। শান্তিনিকেতনে বছরে 4 থেকে 5টি আন্তর্জাতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। সৃজনী শিল্পগ্রাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের খুব কাছে হওয়ায় এখানে একটি বড় ছাত্র এবং শিক্ষক সম্প্রদায় রয়েছে, যারা নিয়মিত সৃজনী সাংস্কৃতিক কমপ্লেক্সে যান। বোলপুর, বাংলার অন্যান্য অংশ এবং নিকটবর্তী রাজ্য ঝাড়খণ্ডের স্কুলের ছেলেমেয়েরাও শিল্পগ্রামের নিয়মিত দর্শনার্থী। টিকিট বিক্রির মাধ্যমে গড় আয় নামমাত্র মূল্যে সৃজনী শিল্পগ্রামে মাথাপিছু 20 টাকা। ইজেডসিসি পর্যটকদের আকৃষ্ট করতে এবং লোক সমাগম বাড়াতে সপ্তাহান্তে হাট, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে। এবার আমরা চলে এসেছি খোয়াই মেলা বা শনিবারের হাট। খোয়াই মেলা বা শনিবারের হাট একটি সাপ্তাহিক শনিবার বাজার, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপিত হয়। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে এটি হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার এটি অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামে মেলার নামকরণ করা হয়েছে। উদ্বোধনের দিনটির কারণে এই মেলাকে শনিবারের হাটও বলা হয়। এই খোয়াই অঞ্চলটি বায়ু এবং জলের কারণে ক্রমাগত ক্ষয়ের ফলে ছোট ছোট গিরিখাদের একটি ভৌগোলিক গঠন। এই স্থানটির একদিকে শ্যামবাটি খাল এবং অন্যদিকে লাল ল্যাটেরাইট মাটিতে বেড়ে ওঠা সোনাঝুরি গাছের বন দ্বারা চিহ্নিত করা হয়েছে। এটি বিখ্যাত খোয়াই নদী বা কোপাই নদী দ্বারা বেষ্টিত। নামটি অঞ্চলের বৈশিষ্ট্যের প্রতিফলন। খোয়াই মেলা নামটি নির্দেশ করে যে শনিবার স্থানীয় কারিগররা খোয়াই নদীর তীরে খোয়াই অঞ্চলে এই মেলা স্থাপন করেছিলেন। শনিবারের খোয়াই মেলাকে বলা হয় পূর্ণহাট এবং রবিবারকে বলা হয় ভায়াহাট। খোয়াই মেলা হলো লাল মাটিতে কোনো আচ্ছাদিত স্টল ছাড়াই একটি উন্মুক্ত মেলা। মেলাটি পুরোপুরি শাল, সেগুন এবং ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত। দোকানের অধিকাংশ মালিকই নারী। খোয়াই অঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক মেলা কমিটি রয়েছে। মেলা যেখানে অবস্থিত সেই বনের অংশ অনুসারে এগুলোর নামকরণ করা হয়েছে, যেমন অন্নাহাট এবং সোনাঝুরি হাট। এই মেলাগুলো মিলে খোয়াই মেলা তৈরি করে। খোয়াই মেলা কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার এবং শান্তিনিকেতন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। নিকটতম রেলওয়ে স্টেশন হলো প্রান্তিক রেলওয়ে স্টেশন। বীরভূমের শান্তিনিকেতনে সোনাঝুরি গাছ এবং লাল মাটির সাথে এখানে বেশ কয়েকটি আকর্ষণীয় স্থান রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় খোয়াই মেলা শুরু হয়নি, তবে সোনাঝুরি বন ও খোয়াই নদীর অপরূপ রূপ অবলম্বনে তিনি অনেক কবিতা ও গান রচনা করেছেন। হাঁটু গভীর জলের কবিতা, যেমন আমাদের ছোট নদী, তার মধ্যে অন্যতম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি সামান্য সুপরিচিত উপন্যাস হাঁসুলি ব্যাংকার উপকথা খোয়াই নদী থেকে অনুপ্রাণিত হয়েছিল। খোয়াই মেলার প্রধান আকর্ষণ হল সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন এমব্রয়ডারি করা স্কার্ফ, ব্লাউজ, সালোয়ার কামিজ, কুর্তা, শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ এবং পার্স, হস্তশিল্প, নেকলেস, কানের দুল, দেওয়াল ঝোলানো ইত্যাদি। স্থানীয় বাউল গায়করা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন। সঙ্গীত ও গানের তালে তালে তাদের একতারা।
বোলপুর শহর থেকে রেল ও সড়কপথে ভারতের বিভিন্ন শহরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। সড়কপথে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্টপ এবং কলকাতায় সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে শীঘ্রই বাস ও প্রাইভেট গাড়ি পাওয়া যায় বোলপুর পৌঁছানোর জন্য। বোলপুর শহরের মধ্যে চলাচলের জন্য অটোরিকশা, টোটো রিক্সা প্রভৃতি যানবাহন রয়েছে। বোলপুর থেকে সাঁইথিয়া, সিউড়ি, দুর্গাপুর, কলকাতা, আসানসোল প্রভৃতি শহরের সঙ্গে বাস যোগাযোগ রয়েছে। রেলপথে বোলপুর শহরের প্রধান রেলওয়ে স্টেশন হল বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। বোলপুর থেকে হাওড়া, গোয়া, জলপাইগুড়ি, গুয়াহাটি, নতুন দিল্লি এবং কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন রয়েছে। হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। বোলপুর শহরের কোনো বিমানবন্দর নেই, তবে বোলপুর থেকে কিছু দূরে দুর্গাপুর শহরের কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। এই বিমানবন্দর থেকে দিল্লি শহরের মধ্যে উড়ান চলাচল করে। বোলপুর থেকে দ্বিতীয় নিকটতম বিমানবন্দর হল কলকাতা বিমানবন্দর।